গেছে নাকি? পাগল হয়ে গেছে। এর মা ছাড়বে না কারোর সাথে, একমাত্র আমরা হচ্ছে গ্রিন বাস। কণিকা একটু রেগে যাচ্ছে। কি হয়েছে? খাবে এক্ষুনি? কনসা পালিয়ে যাচ্ছে সব কিছু। এই যে রেস্টুরেন্ট। তোমাদের সাথে আসবো না। কে আসবে না? আমি। তোমাকে নিয়ে আসবো না। আরে কুকুর বাচ্চা আদর করতে গেলাম, তাদের আদর করতে দিল না আমাকে। কে গো? এই কণিকা দি। অনু? আমায় আদর করো, চলো ঘরে চলো। ও ঠিক আছে। তো চলে এসেছে আমাদের দুপুরকার লাঞ্চ। লাঞ্চে আছে এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম, রায়তা, স্যালাড, ডিম, চিকেন। তো আমি ডিম খাবো না। ডিমটা অর্ধেকটা নাও। আমি ডিম খাবো না, আমি ভালোবাসি। দুটো বিরিয়ানি অর্ডার করা হয়েছে, শেয়ার করে আমরা খেয়ে নেবো। এটা 160 হচ্ছে সিঙ্গেল, না সিঙ্গেল 160 না? এই না স্পেশাল বিরিয়ানি হচ্ছে স্পেশাল চিকেন বিরিয়ানি হচ্ছে 100 স্পেশাল নয়, 2 পিস যেটা চিকেন আছে সেটা হচ্ছে 160 আর 1 পিস যেটা চিকেন আছে সেটা 130, একটা রায়তা আছে। লাঞ্চ হয়ে গেছে আর সত্যি খাওয়া দাওয়া দারুণ ছিল। প্রথমে ভেবেছিলাম যে আমাদের কলকাতার বিরিয়ানি স্বাদ এখানে তো পাবো না, কিন্তু ধারণাটা প্রচণ্ড ভুল। খুব ভালো বিরিয়ানিটা করেছে আর দাম একদম রিজনেবল। আমরা স্পেশাল থালি আর বিরিয়ানি আর একটা সিঙ্গেল নিয়েছিলাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তো পড়েছে 290 টাকা। এটা সত্যি খেতে ভালো। আর যে হচ্ছে আজকের আমার সবথেকে মানে ফেভারিট জায়গা হয়ে গেছে সেটা হচ্ছে এই যে এর নাম হচ্ছে ক্রিশ। এই যে ক্রিশ বাবা, দেখো দেখতে কেমন। তো যে অনার আছে সে আসুক, তখন ওকে আদর করব। এখন আমরা যাব হচ্ছে সোনাঝুরি হাট, যদি কেনাকাটি কিছু করতে হয় সেটা করতে যাচ্ছি। করে টোরে একবার রুমে ঢুকে পড়বো, কেননা সেই কালকে থেকে চলছে। এই যে আমরা এখানে দেখতে এসেছি র্যাপার আর কুর্তি, এটা 350 টাকা করে। এই কুর্তিগুলো 350 টাকা করে। ওই র্যাপারগুলো নেই, র্যাপার যেগুলো কি আছে বলো, কি জ্যাকেট? ও কত কত করে? কটন এগুলো কি আছে? শাড়ি? কি শাড়ি? 350 টাকা। কত? শান্তিনিকেতনে নাকি দই আর রাবড়ি নাকি খুব খেতে ভালো হয়, তো ওর জন্য এখন দই আর রাবড়ি কোনটাকে বলে? এটা টক দই তো। আর ওটা এটা কি আছে এটা? ওর জন্য একটা নিলাম রাবড়ি, একটা দই, আর পয়সা এখন ও দেবে। আমাদের কাছে ব্যাগ থেকেও আমরা এখন পয়সা দেবো না, আমাদের ডিপার্টমেন্ট ভাগ হয়ে গেছে। এখন হচ্ছে ওর খরচা। কত? রাবড়ি হচ্ছে 40 টাকা আর দই হচ্ছে 20 টাকা। তো এখন খাবো, খেয়ে দেখবো এখানের শান্তিনিকেতনের রাবড়ি আর দইয়ের এত নাম কি আছে। রাবড়ি কেমন? বেশি ভালো লাগে হচ্ছে রাবড়ি। দুটোই ভালো খেতে, মানে এটাও ভালো খেতে, ওটাও ভালো। রাবড়িটা বেশি ভালো। দইটা খাও। দইটা একটু টক টক মিষ্টি আর রাবড়িটা হচ্ছে
এটা কি শান্তিনিকেতন একদম ফেমাস? গুড। রুমে চলে এসেছি, এখন একটুখানি এই জামাটাকে চেঞ্জ করব, ফ্রেশ হবো আরেকবার, তারপর একটু রেস্ট নিয়ে নিচে যাবো চা খেতে। আর এখন বেজে কটা হবো? 6টার কাছাকাছি বেজে গেছে। আর সবাই এখন চেঞ্জ করছে, আমি একটুখানি এখন বিছনাতে একটু রেস্ট নেব, তারপর যাব। চলুন এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। তো এখন বেজে গেছে 6:30, আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই যে কণিকা, এটা সিনিতা চেঞ্জ করে নিয়েছি। আমি আজকে নতুন একটা এখানে প্যান্ট কিনেছি, ওটা পরে নিয়েছি। এই যে এই প্যান্টের নাম বলো, হারেম প্যান্ট। কি হারেম হারেম জানি না কি, আর যাই হোক ও বলে দিয়েছে, ব্যাস ওইটুকুনি। পায়জামা প্যান্ট ওটা পরে নিয়েছি। এবার যাব হচ্ছে বাউল গান শুনবো, আর হচ্ছে গরম গরম চা খাবো। আর ইভিনিংয়ের পর এখানকার পরিবেশটা কেমন সেটা একবার শেয়ার করব। চলো তাহলে আসো। আর এই যে হোটেলের যে এই করিডোরটা রয়েছে না, এত সুন্দর লাইটগুলো, পুরো আমাদেরকে হেভি লাগছে, চকমক চকমক করছে, লাইটগুলো খুব সুন্দর। এই যে ব্যাক ক্যামেরা করে দিচ্ছি দাদা, কি সুন্দর। আর এটা হচ্ছে বাইরে ব্যাক সাইড, এখান থেকে কিছু দেখা যাবে না, এখান দিয়ে পুরো লাইটগুলো এত সুন্দর করে, আর এত সুন্দর লাগছে বিকেলের পরে। এ নিয়েছো আজ তুম হো অকেলে হাম ভি অকেলে মজা। যাওয়া যাক। না আমি কথা বলবো না এর সাথে। কেন? আসবো না এর সাথে। বাধ্য, এর মা ছাড়বে না কারোর সাথে, একমাত্র আমরা হচ্ছে গ্রিন পাস। আর এটা হচ্ছে রাতের বেলার এখানকার পরিবেশ, একদম নিস্তব্ধ, শুধু লাইট জ্বলছে। এরপরে আরও যত গভীর রাত হবে মনে হচ্ছে শিয়াল টিয়াল ডাকবে। যাই হোক, এবার যাওয়া যাক। বাইরে অলরেডি বাউল গান শুরু হয়ে গেছে। আর এই যে সিঁড়ি দিয়ে হাঁটি হাঁটি পা পা করে এবার যাব হচ্ছে বাউল গান আর চা খেতে। শান্তিনিকেতনে আসলে একদিন যদি না থাকা যায় তাহলে কিন্তু মজাই পাওয়া যাবে না। আর এখানে কিন্তু ঠান্ডা সেরকম নেই, যেরকম আমরা একদম ভয় পেয়েছিলাম জ্যাকেট প্যাকেট নিয়ে আসতে হবে, সেই ঠান্ডাই নেই। আমি জাস্ট একটা এরকম ফর্মাল ড্রেস পরে একটা এরকম কোট পরে, কোট বলছি, এরকম একটা জিন্সের জ্যাকেট পরেছি, বাস আর কিছু না, সেরকম ঠান্ডাই নেই। তো আর যারা ব্লগ দেখছেন এখনো পর্যন্ত সেরকম ঠান্ডা পড়েনি। এর নাম হচ্ছে শান্তিনিকেতন। আর রাতের বেলা সোনাচুরি হাটটা এইরকম গুটগুটে অন্ধকার, আর এখানে টোটাল লাইট মনে হচ্ছে। হ্যাঁ, টোটাল লাইট, কোনো কিছু নেই, হাট উঠে গেছে আর এখন পুরো জঙ্গল। সেই বাইরে থেকে ঘুরে চলে এসেছি, এখন যাবো একটুখানি রুমে স্ন্যাক্স খাবো। তো ওখানে এখন বাউল গান হচ্ছে, আর আমরা এখানে এসেছি এখানটায় স্ন্যাক্সের অর্ডার দিতে। এখানকার খাওয়া দাওয়া আর স্ন্যাক্স A1 খুব ভালো। তো এখানেই অর্ডার করে দিচ্ছি, গিয়ে রুমে বসে আমরা খাবো। খেয়ে দিয়ে দেখি, কারণ এখন পুরো বাড়িটা পুরো অন্ধকার, আর ব্যালকানি থেকে আমরা দেখতে পাবো এই বাউল গান, সেটা কোনো প্রবলেম নেই। ওই জন্য আবার কালকে যাব হচ্ছে আরেক জায়গায়। চলো, যে কণিকা কোথায় উঠেছে ছাদ দেখতে, শ্রীনিতা বকে বকে না, আর এখানে শ্রীতা হচ্ছে রেগে টেগে ওকে নামাচ্ছে। এত আমি এরকম বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসেছি, কে বাচ্চা বোঝা যাচ্ছে না, মানে আমি বাচ্চা না ও আমার বাচ্চা। আমি ভীতু নয়, নিজে করে না হচ্ছে, আমাকে আবার বলছে। আমি তো এক লাফে যাবো, দু লাফে নামবো। এসে গেছো সেফ, চলো। আর এখন এখানে আমাদের মুড়ি মাখা হবে। এই সব কিছু সরঞ্জাম আমরা বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, কাকিমা প্যাক করে দিয়েছে, শসা, পেঁয়াজ, ছুরি, চাকু, যা যা আছে, বাদাম, আর মাখাবার জন্য এই যে আমি না, তাহলে ও আচ্ছা আচ্ছা, সুনিতা মাখবে না, আমি মাখবো না। তাহলে কে মাখবে? এই হাত ভালো করে ধুইনি, ভাত ধুতে হবে না। আর আমরা অর্ডার করেছি, এখানে হচ্ছে
কোল্ড ড্রিঙ্কস, আর এখানে হচ্ছে কি ফিশ ফিঙ্গার, তো ফিশ ফিঙ্গার কাসুন্দি, আর তার সাথে মুড়ি মাখবো। ব্যাস, এখন এখানে এটা এখন আমাদের হবে স্ন্যাক্স পার্টি। স্ন্যাক্স পার্টি। তো শশাটা আগে কেটে নিয়েছি, তো এইবার পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে মোটামুটি। আর আমার স্ট্যান্ড লটাফটো করছে, যদি ফোনটা ভেঙে যায়। এই যে মুড়ি মাখা হয়ে গেছে, আর এখানে আমাদের এই যে ফিশ ফিঙ্গার। এখন জমিয়ে এখন স্ন্যাক্স এনজয় করি, তারপর যাব আবার বাইরে। ঘরের মজা শান্তিনিকেতনে। বলো, ঘরের মজা শান্তিনিকেতনে। কি না কাকিমা সুনিতা কি না আনেনি, সব আছে, এভরিথিং, খেজুর সমস্ত কিছু আছে, কি চাই সব আছে, সব আছে। এখন জমিয়ে এখন খাওয়া গল্প হবে, তারপর আবার যখন বাইরে যাবো তখন। না এখন 8:30 কাছাকাছি আমাদের বিকেলে স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে, আর মুড়ি চপ খাওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি একটু আবার নিচে, আবার একটু বাউল গান শুনবো, তারপর রাত্রিবেলা 9:30টার সময় ডিনার করে একটা লম্বা ঘুম। চলো, এই ও বলছে ঘুমোতে দেবে না। আরে ও যদি এরকম সিঁড়িটা যদি না ঘুমোয়, না সিঁড়িটা যদি না ঘুমোয়, ও গাড়ি ড্রাইভ করবে কি করবে কালকে? কি বলছো বলো? কটা অবধি? আরে নো, আমাকে 10টা থেকে 5টা অবধি ঘুমাতে দেবে, কিন্তু এনাফ করবে না। কি জ্বালাতনে পড়েছি। এখন কণিকা বলছে রাতভর জাগবে, গল্প করবে, মনে হচ্ছে সব গল্প আজকেই শেষ করে দেবে। আমাদের স্টক তো আনলিমিটেড স্টক, আর এখনো বাউল গান হচ্ছে। চল, এই সিঁড়ি দিয়ে নামাটা না খুব রিস্ক। কি কিসের? কেন কিসের? যাক চল। আমরা যাচ্ছি এখন সোনাচুরি, এই যেখানে হাট আছে সেই জঙ্গলেতে। আর জঙ্গল এখন আরও বেশি গভীর অন্ধকার হয়ে গেছে। সুনিতা ভয় পাচ্ছে, শুধু ভূত বেরোবে কেন। আর এখানে দেখুন পুরো অন্ধকার গুটগুট করছে, যত রাত যাবে তত। এই ওপরে চাঁদ দেখো, এই কালকে মানে পূর্ণিমা। ওই দেখো গাছের আড়াল থেকে চাঁদ মামার টুকি। চলে এসেছি, এখন বেজে গেছে 9:30। না 9:30 বাজে, আর ডিনারও চলে এসেছে। আমরা নিচে বসেছিলাম, আর ডিনার নিয়ে চলে এসে দাঁড়িয়েছিল, চাবিটা আমাদের ছিল বলে। আর ডিনারে আমরা অর্ডার করেছি হচ্ছে রুটি আর ডিম তড়কা। এই যে তড়কা, আর আরে এই হচ্ছে রুটি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই মন্ত্রমতিকে সাবস্ক্রাইব করে দিও। বাই। আজকে আমার এন্ডিং ওই করে দিল। ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।